শপিং করতে কে না ভালোবাসে। শপিং করতে আমরা সবাই কিন্তু ভালোবাসি, হোক সেটা অনলাইন শপিং কিংবা অফলাইন শপিং। যদি আমাদের কারো কাছে ক্রেডিট কার্ড থাকে তাহলে তো শপিং করার মজাই আলাদা। ক্রেডিট কার্ড অনেক প্রকার হতে পারে। ক্রেডিট কার্ড দিয়ে আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক ভিডিও বুস্টিং, ইউটিউবে ক্যাম্পেইন রান করা, ইএমআই এর মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার পণ্য কিনতে পারি। কিন্তু একটা সময় শেষে আমাদের কার্ডের যে পেমেন্টটা ডিউ থাকবে, সেই ডিউটা আমাদের হোক ব্যাংকের মাধ্যমে, হোক সেটা আমাদের কোনো অ্যাপসের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের পেমেন্ট করতেই হয়। আজকে আমরা দেখব কিভাবে আমাদের ক্রেডিট কার্ডের বিল একটি অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করতে পারি ঘরে বসেই। বন্ধুরা, আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি একজন ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার, তাই আজকে আমি ব্র্যাক ব্যাংকের আস্থা অ্যাপটির মাধ্যমে কিভাবে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে হয় সেটি দেখাবো। আপনারা যদি অন্য কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি সেটি নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আস্থা অ্যাপটিতে আপনার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমি আমার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। লগ ইন সাকসেসফুল হলে আমাদের মেইন পেজটি কিন্তু এভাবেই দেখাবে। আপনাদের উপরে একটি নোটিফিকেশন চলে আসবে যে আপনারা অ্যাপসটিতে লগ ইন করা হয়েছে। তো আমাদের মেইন ব্যালেন্সটি কিন্তু এখানে শো করবে। আপনার পাশে এফডিআর বা ডিপিএস সেটি দেখতে পারবেন। ক্রেডিট কার্ড অপশনে যদি ক্লিক করেন আপনার ক্রেডিট কার্ডটি যেটি সেটি এখানে দেখতে পাবেন। আমার যেহেতু গোল্ড ক্রেডিট কার্ড, তা আমাকে এখানে গোল্ড ক্রেডিট কার্ডটি দেখানো হচ্ছে। তা আমাদের এভেলেবেল ক্রেডিট লিমিট থেকে আউটস্ট্যান্ডিং লিমিট সবকিছুই কিন্তু এখানে দেখতে পাবেন। আমার অনেকগুলো এখানে গুগল অ্যাডস রান ছিল, তারপর ফেসবুকের ভিডিও বুস্টিং ছিল, সেগুলো এখানে দেখাচ্ছে। আমরা যদি আমাদের কার্ডটির মধ্যে একটি ট্যাপ করি তাহলে কিন্তু আমাদের ভিতরের যে ডিটেলস গুলো আছে সেগুলো আমরা দেখতে পাবো। আমাদের যে লিমিট আছে সেটি দেখতে পাবো, আমাদের কত টাকা এখন ডিউ আছে, টোটাল ডিউ, তারপরে পেন্ডিং অথরাইজেশন অ্যামাউন্ট সবকিছু কিন্তু আমরা এখানে দেখতে পাবো। আমাদের পেমেন্ট কত তারিখের মধ্যে করতে হবে সেটিও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। তো আমরা যদি এখন হোম পেজে চলে আসি, হোম পেজে আসার পর একটু নিচের দিকে আমরা দেখতে পাবো পেমেন্ট একটি অপশন। তো আমরা এখন পেমেন্ট অপশনে ক্লিক করব। আমরা যেহেতু কার্ডের পেমেন্ট করব তাই আমরা উপরে দেখতে পাচ্ছি কার্ড পেমেন্ট, এটিতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের কার্ডের যে ডিটেলস সেটি কিন্তু এখানে শো করবে, এটিতে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা বিভিন্ন অপশনের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি। পে মিনিমাম অ্যামাউন্ট ডিউ, তারপরে যদি আমরা সেটেলমেন্ট ব্যালেন্সে ক্লিক করি, তারপর আউটস্ট্যান্ডিং ব্যালেন্সে ক্লিক করি বা আদার্স অ্যামাউন্টে ক্লিক করি, এখানে বিভিন্ন উপায়ে আমরা এখানে পেমেন্ট করতে পারি। আপনি চাইলে সেটেলমেন্ট ব্যালেন্স যে অপশনটি এটাতে যদি ক্লিক করেন আপনাদের সেটেলমেন্ট ব্যালেন্স এটি শো করবে। আউটস্ট্যান্ডিং বর্তমানে কত টাকা ডিউ আছে সেটি এখানে শো করবে। আপনি যদি চান আদার্স ব্যালেন্স তাহলে আপনার ন্যূনতম আপনার যতটুকু ইচ্ছে সেতটুকু ব্যালেন্স আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন। আমার যেহেতু অ্যাকাউন্টে টাকা আছে তাই আমি কারেন্ট আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের বর্তমানে কারেন্ট আউটস্ট্যান্ডিং ব্যালেন্সটি এখানে শো করেছে। তারপর আমরা একটু নিচের দিকে চলে আসব। এখানে একটি টার্মস এন্ড কন্ডিশন আমাদের বক্সটিতে টিকমার্ক করতে হবে। এই বক্সটিতে টিকমার্ক করে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। আমাদের একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার সাথে সাথে কিন্তু নতুন আরেকটি পেজ আসবে। এখান থেকে আমাদের কনফার্ম করতে হবে। আমরা কনফার্ম অপশনে যদি ক্লিক করি এখানে একটু লোডিং নেবে। আমাদের অ্যাকাউন্ট থেকে আমাদের ক্রেডিট কার্ডে পেমেন্টটি এখন কিন্তু হচ্ছে। তো আমাদের এই কার্ডের পেমেন্টটি যদি সাকসেসফুল হয়ে থাকে তাহলে দেখতে পাবেন আপনাদের এখানে একটি পপ আপ চলে আসবে, পেমেন্ট সাকসেসফুল একটি মেসেজ। আপনাদের মোবাইলে নোটিফিকেশনে বারও চলে আসবে। আপনারা অ্যাকাউন্টে যদি যান তাহলে দেখতে পাবেন আপনাদের এভেলেবল ব্যালেন্সটিও কিন্তু এখানে কমে গিয়েছে। আপনাদের ক্রেডিট কার্ডে যদি চলে যান তাহলে কিন্তু দেখতে পাবেন আপনাদের এভেলেবল যে ক্রেডিট লিমিটটি ছিল সেটি কিন্তু এখন অনেকটা উপর দিকে চলে আসছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমাদের ক্রেডিট কার্ডের বিলটি পেমেন্ট করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, বিদায়।